বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। রাজকীয় স্বাদে ভেটকি মাছ ভাপা। আপনারা তো অনেকভাবে ভেটকি মাছ ভাপা খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে ভেটকি মাছ ভাপা তৈরি করে নিন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমি আজকে এখানে কিভাবে ভেটকি মাছ ভাপা করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব ভেটকি মাছ। এখানে 3 পিস মাছ বেশ ভালো করে ধুয়ে রেখেছি। মাছ ধোয়ার পদ্ধতি: 1 চামচ নুন দিয়ে বেশ ভালো করে মাছগুলোকে 3 থেকে 4 বারের মতন ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। এই পর্যায়ে কিছু মশলা বেটে নেব। 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে মিহি করে বেটে নিতে হবে। সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে যদি বাটা হয় তাহলে কখনোই সর্ষে তেতো হয় না। আর সর্ষে আপনারা 30 থেকে 45 মিনিট আগে ভিজিয়ে রেখে দেবেন। তারপর সর্ষে বেশ মিহি করে বেটে নেবেন, তাহলে কখনোই তেতো হবে না। ঠিক এমনভাবে মাছের গায়ে নুন হলুদ লাগিয়ে রেখে দেব মশলার মিশ্রণটা তৈরি করা পর্যন্ত। এই পর্যায়ে একটা এয়ারটাইট টিফিন বক্স নিয়ে নিতে হবে। কিছু বাটা মশলা অ্যাড করব। এই মিশ্রণটার মধ্যে আমি নুন অ্যাড করব না, কারণ লঙ্কা বাটার সময় আমি নুন অ্যাড করেছি। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। পোস্ত 2 চামচ, সর্ষে 1 চামচ, জিরে 1 চামচ আর 5টা কাঁচা লঙ্কা, বেশ 2 চামচের মতন বাটা মশলা আমি অ্যাড করব। সামান্য একটু হলুদ গুঁড়ো, 2 থেকে 3 চামচের মতন কাঁচা সর্ষের তেল। আপনারা পছন্দ করলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ মশলা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক মশলার ঘনত্বটা এমন হতে হবে। পর্যায়ে মশলার মধ্যে এক এক করে আমি মাছগুলো অ্যাড করব। মাছের গায়ে বেশ মশলাটা ভালো করে লাগিয়ে নিতে হবে। আস্তে আস্তে চামচ দিয়ে বেশ ভালো করে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব। আপনারা এই পর্যায়ে হাত দিয়েও মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিতে পারেন। মাছগুলোকে বেশ ভালো করে মশলা লাগিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা যদি কাঁচা তেল পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু একটু কেটে অ্যাড করতে হবে। কুড়ি থেকে 25 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক এমন একটা এয়ারটাইট কন্টেনার নিতে হবে। 25 মিনিট পর একটা কড়াইতে বেশ কিছুটা জল অ্যাড করতে হবে। টিফিন বক্সের 50% জল অ্যাড করতে হবে। 25 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। আমি এই পর্যায়ে ভাপে করে নেব। আপনারা ঠিক একইভাবে কলা পাতার মুড়েও করতে পারেন। যখন আপনারা কলা পাতা মুড়ে করবেন তখন একটা চাটুর মধ্যে কিছুটা তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে 7 থেকে 8 মিনিটের মতন ভেজে নিতে হবে। পঁচিশ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। 25 মিনিট পর টিফিন বক্সটাকে আমি খুলে নিয়েছি। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে এই পর্যায়ে ধনেপাতা আর 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করতে পারেন। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে অথবা পোলাও আর জিরা রাইসের সঙ্গে
অসম্ভব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হাতে সময় থাকলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।